আজকের গল্প সূর্য এবং কুন্তির মিলন, কর্ণের জন্ম। সদ্য যৌবনে পা দিয়েছে কুন্তি। দুর্বাসা মুনি তাকে যে মন্ত্র দিয়ে গেছে, অন্তঃপুরে নিজের ঘরে শুয়ে সেই নিয়েই চিন্তা করছে সে। এই মন্ত্রে নাকি যে কোনো দেবতা আসবে তার কাছে, যাকে সে চাইবে কাছে পাবে তাকেই। পুরুষ সঙ্গ সম্পর্কে অজানা কুমারী কুন্তির মনে কৌতূহলের এক অন্য অনুভূতি। সেই অনুভূতি, সেই কৌতূহল থেকেই দুর্বাসার মন্ত্র পরীক্ষা করে দেখার ইচ্ছে জাগল তার। সেই ইচ্ছে থেকেই সূর্য এবং কুন্তির মিলন হয়, কর্ণের জন্ম হয়। তখন সূর্যের আলো জানলা দিয়ে তার ঘরে এসে পড়েছে তার গালে, কপালে। বেশ ভালো লাগছিল কুন্তির। ভাবল, দুর্বাসার মন্ত্র পরীক্ষার জন্য সূর্যদেবকে ডাকলে কেমন হয়। জানালার দিকে তাকিয়ে সে দেখল সূর্যের আলো, দেখল সূর্যের তেজ। মনের মন্ত্রের মাধ্যমে কুন্তি তাকে স্মরণ করল। সশরীরে সূর্যদেব কুন্তির কাছে এলেন। এতক্ষণ পুরোটাই ছিল কুন্তির কল্পনায়, তার কৌতূহলে। কিন্তু এভাবে সত্যি সত্যি সূর্যদেবকে দেখে তার এতক্ষণের কৌতূহল উবে গিয়ে মনে হলো ভয়। মনে পড়ে গেল নিজের কুমারিত্বের কথা। শুধুমাত্র কৌতূহলের বশেই সে ডেকে ফেলেছিল সূর্যদেবকে, তাই তাকে চলে যেতে বলল সে। কিন্তু সূর্যদেব যাবেন কেন? একজন মানবী শুধুমাত্র কৌতূহলবশত তাকে ডেকে এভাবে ফিরিয়ে দেবে, তা কি হয়? এ যে তার অপমান। কুন্তির গর্ভে এক তেজস্বী সন্তান না দিয়ে তিনি যাবেন কেন? সূর্যের চাপা রাগ কুন্তি টের পেল। নিজের ভুলের জন্য রাগ হলো নিজের ওপর, কিন্তু তার লজ্জা যে ভাঙে না তার ভয়। সূর্যদেব অনেক বোঝালেন তাকে, তাও কুন্তির লজ্জা ভাঙল না। কুমারী কুন্তি সন্তান ধারণ করলে সমাজ তাকে কি বলবে? কোথায় যাবে তার পরিবারের সম্মান? কুন্তিকে সূর্যদেব বললেন তার কাছে নিজেকে সঁপে দিতে। কুন্তি মাথা নিচু করে দাঁড়িয়েই রইল। তার মনে চিন্তারা ঘুরপাক খেতে লাগলো। যদি সূর্যদেবের সাথে মিলন না হয়, তার আর সূর্যদেব ক্রোধে তার পরিবার ও মুনি দুর্বাসা ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে তার জন্য দায়ী কে হবে? আর যদি সূর্যদেবের সাথে মিলিত হয় সে, তাহলে কুমারী অবস্থায় সন্তান ধারণ করে সমাজে কলঙ্কিনী হওয়া একেবারে নিশ্চিত। কুন্তির মন দ্বিধাগ্রস্ত হয়ে গেল। সূর্যদেব তার মনের কথা বুঝলেন। কুন্তিকে আশ্বাস দিয়ে বললেন, মিলনের পরেও কুন্তি নিজের কুমারিত্ব হারাবে না। সঙ্গে এও বললেন যে তাদের পুত্র হবে এক মহাবীর। এবার কুন্তি মুখ তুলে চাইল। কুন্তি জানে সূর্যদেবের সাথে তার মিলনে যে সন্তান হবে তাকে নিজের কাছে রাখতে পারবে না সে। নিজের কুমারিত্বে ফিরে যাওয়ার আশ্বাস সে পেয়েছে। এবার তার চাই হবু সন্তানের সুরক্ষা। সূর্যের কাছে প্রার্থনা করল তাদের সন্তান যেন সূর্যের অক্ষয় কবচ এবং কুণ্ডল নিয়ে জন্মায়। এবারেও সূর্যদেব আশ্বস্ত করল তাকে। আর কোনো উপায় না দেখে অগত্যা কুন্তি মিলিত হলো সূর্যের সাথে। গায়ে সোনার বর্ম, কানে সোনার কুণ্ডল নিয়ে সময় মতো কুন্তির পুত্র জন্মালো। বেতের একটি বাক্সে ভালো করে মোমের প্রলেপ লাগালো কুন্তি। শেষবারের মতো তার শিশু সন্তানটিকে বুকে তুলে নিল।
তারপর সেই বাক্সে রেখে বাক্সটি ভাসিয়ে দিল অশ্ব নদীর জলে। সূর্যদেবের সাথে কুন্তির মিলনে জন্ম নিল এই যে শিশুটি, এই কর্ণ।